আজকে ইনশাআল্লাহ প্রথমে আপনাদের পড়া দিয়ে দিব, এরপরে পড়া শুনবো। এই জন্য আপনারা একটু গ্রুপে বলে দিন যে হুজুর প্রথমেই পড়া দেওয়া শুরু করবে, কারণ আপনাদের ক্লাস শেষ করে আমি আরেকটা বেসিক ক্লাস আছে। আমাদের মাসুদ হুজুর উনি চিকিৎসার জন্য রাজশাহী গিয়েছেন। 16 নম্বর পৃষ্ঠা নাকি? জি, 16 নম্বর পৃষ্ঠা আমাদের পড়া ছিল 16, 17 গায়রে মুনসারিফের শেষ পর্যন্ত। আমাল জামাউ থেকে? জি, আম্মাল জামাউ থেকে। জি মাশাআল্লাহ। এর আগে পড়া ছিল কতটি পড়া দিয়েছিল? এর আগে পড়া ছিল এর আগ পর্যন্ত আমাদের যে গায়রে মুনসারিফের যে 9টি সবব ছিল, 9টি সববের আচ্ছা শেষের যে আচ্ছা 3টা সবব, এই সবব আমাদের পড়া আছে। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবক শুরু করে দিলাম। পড়াটা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, যেটা বুঝবেন না সেটা বুঝাই দেব। আম্মাল জামউ ফাশারতুহু আন ইয়াকুনা আলা সিগাতি মুনতাহা আল জুমুই। 8 নম্বর গায়রে মুনসারিফের 8 নম্বর হচ্ছে জামা। এটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে ফাশারতুহু। গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আন ইয়াকুনা আলা সিগাতি মুনতাহা, যে যার সিগাটি মুনতাহা হবে, অর্থাৎ জমাল মুনতাহা, জমে মুনতাহা হবে। তাহলে জমা গায়রে হুজুর, মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে জমাটি হ্যালো জমাউল হুজুর, মুনতাহা হওয়া। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। হুজুর, আমরা এই গায়রে মুনসারিফের যে 9টি সববটা আমরা শেষ করছিলাম গত সপ্তাহে। আজকে জি লাস্ট শেষ ছিল। আমরা এগুলো গত সপ্তাহে পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আমাদের এই শুরু হবে কোথা গায়রে থেকে মুনসারিফের পড়া? মানে ওয়াজনে নু ওয়াজ ফেল, ওয়াজনে ফেল, যে ওয়াজনে ফেলের যে শর্ত ছিল সেই 9টি সববের সবগুলোর গত সপ্তাহে শেষ ছিল আমাদের। জি, তাহলে এখন পড়া আমাদের শুরু নতুন হবে কোথা পড়া থেকে শুরু এটা বলেন। আমাদের নতুন পড়া শুরু হবে সে ওয়া আলাম আন্না কুল্লা মা শারতুহু ফিহি আলামিয়াতি ওয়া হুয়াল মুয়ান্নাস বিত্তাই। কত নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা। এখান থেকে? জি, ঠিক আছে, ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাম আন্না কুল্লা মা শুরিতা ফিহিল আলামিয়াতু। জেনে রাখো, নিশ্চয় প্রত্যেক ওই ইসিম যাতে আলামিয়া হওয়া, তা আলম হওয়াটি শর্ত। ওয়া হুয়াল মুআন্নাসু বিত্তাই, আর সেটি মুআন্নাস হবে তার সাথে। অল মানবিয়াতু, এবং সেটি মানবীয় হবে। অল জুমআতু, এবং জুমআ হবে। আর তারকিব, এবং তারকিব হবে। তাহলে প্রত্যেক ওই ইসিম যাতে আলামিয়া হওয়া এবং মুআন্নাস হওয়া, তার সাথে মানবী হওয়া, জুমা হওয়া, তারকিব হওয়া, এগুলো হলো শর্ত।
ওয়াল ইসমুল লাযী ফীহি আলিফু ওয়ান নুনু, এবং ওই ইসিম যে ইসিমটা আলিফ নুন দ্বারা হবে। ওয়াজাইদাতান, এবং যে আলিফ নুনটি জায়েদা হবে। আল ইসমু লাযী ফীহি আলিফু ওয়ান নুনু জায়েদাতানে, অর্থাৎ ওই ইসিম যার মধ্যে আলিফ নুনটি কি হবে, জায়েদা হবে, অতিরিক্ত হবে। আউ লাম ইশতারাত, এখানে বললো হয় তার মধ্যে এই জিনিসটি শর্ত হবে আলামিয়া হওয়া, মুআন্নাস হওয়া, তার সাথে মানবী হওয়া, জুমা হওয়া, তারকিব হওয়া, ইসিম যার মধ্যে আলিফ নুনটা জায়েদা হবে, এগুলো হওয়া শর্ত হবে। অথবা এখান থেকে এই যেটার সাথে সম্পর্ক, এই আউটা আতফ হচ্ছে এই শর্তের সাথে। আউ লাম ইশতারাত ফিহি যালিকা, অথবা তার মধ্যে এই বিষয়গুলো শর্ত থাকবে না। ওয়া ইজতামা মা সাবাবিন ওয়াহিদিন, এবং সেটি একটি সববের সাথে কি হবে, শর্ত হবে, এই জমা হবে। দুইটি সবব না, বরং এক সববের সাথে কি হবে, গায়রে মুনসারিফের যে সবব গুলো আছে, 9টি সবব, এই সবব গুলোর কোন একটি সববের সাথে কি হবে, জমা হবে শুধুমাত্র। ওয়াহুয়াল আলামু আলামুল মা'দুলু ওয়াল ওজনুল ফি'ল, আর সেটি হচ্ছে আলম অথবা মাদুল এবং ওজনে ফেল। ইদা নুকিরা শরীফা, যখন এগুলাকে নাকেরা করা হবে তখন সেটা কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। মুনসারিফ হয়ে যাবে। মুনসারিফ হয়ে যাবে। জি। আম্মা ফিল কিসমিল আউয়াল, অথবা প্রথম প্রকার কোনটা, যে কুল্লামা শুরিতা ফিহি, এই যে জিনিসগুলো যেগুলো শর্ত থাকবে, এটা হলো প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যেটা শর্ত থাকবে না, এই বিষয়গুলো। এখানে দুইটা প্রকারের কথা বলছে, বুঝতেছেন। জি। এক নম্বর হচ্ছে কি, যার মধ্যে শর্ত হবে এই জিনিসগুলো, আরেকটা হলে যার মধ্যে কোনো শর্ত থাকবে না। তো এখানে বলে আম্মা ফিল কিসমিল আউয়াল বলে প্রথম শর্তটা বোঝাচ্ছে, বুঝতেছেন, যার মধ্যে এই বিষয়গুলো শর্ত থাকবে, ওই প্রকারটা এখানে বোঝাচ্ছে, বুঝতেছেন ভাই। জি, আম্মা ফিল কিসমিল আউয়াল কিসমিল প্রথম আউয়াল প্রকার। প্রথম প্রকার মানে এই যে প্রথম প্রকার, যার মধ্যে এই আলামিয়া হওয়া গেলা শর্ত, এই প্রকারটা এখানে উদ্দেশ্য, বুঝতেছেন। জি। ফা লিবাকাইল ইসমি বিলা সাবাবিন, এটি সবব ছাড়া যে ইসিমটি বাকি থাকবে, প্রথম প্রকার যেটি সবব ছাড়া ইসিম বাকি থাকবে, মানে তাদের নিজ স্থানে থাকবে। ওয়া আম্মা ফিস সানি, আর দ্বিতীয় প্রকার মানে যে লাম ইশতারাত ফিহি, যার মধ্যে এই জিনিসগুলো শর্ত নেই, এই দ্বিতীয় প্রকারটা হচ্ছে ফালি বাকাইহি আলা সাবাবিন ওয়াহিদিন, আর দ্বিতীয় প্রকারটি হলো এক সববের উপর কি থাকবে, বাকি থাকবে। তাহলে প্রথম প্রকারটা তার ইসিমটি কোন সবব ছাড়া কি থাকবে, বাকি থাকবে বিদ অবস্থায়। আর দ্বিতীয় প্রকারটি একটি সববের উপর কি থাকবে, বাকি থাকবে। তাকুলু, সেক্ষেত্রে তুমি বলবে জানি তলহাতু, জানি তলহাতু, তালহাতু। অথবা তলহাতুন তানবিন সহ। তাহলে একটি হলো আখরু ওয়া কমা উমারু, তারপরে হচ্ছে আমরুন আখরু।
এখানে প্রত্যেকটার উদাহরণ দিচ্ছে। যেমন এখানে জানি তলহা, তলহা এটা হচ্ছে কি আলামিয়া, এটা হচ্ছে কি আলামিয়া। তারপরে তলহাতুন, তলহাতুন এটা হচ্ছে মুয়ান্নাস তানিস। মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হয়েছে। জি, এই যে ওয়াল ওয়াল মুয়ান্নাস, এই যে মুয়ান্নাসের হলো আপনার উদাহরণ। বিত্তাই, বিত্তাই মানে কার সাথে, তার সাথে, যে তলহাতুন তার সাথে। তা যুক্ত হয়েছে, বুঝতেছেন? মুয়ান্নাসের সাথে তা যুক্ত হয়েছে। জি। আর একটা হলো আখারু, নাকি না, এটা হলো মানবী। আ- তারপরে ওজুমা। মানাউই, এটা জুমআয়ে মানাউই, অর্থাৎ এটা কোনো হুম, ওজনের সাথে মিলে নাই, কিন্তু এর ভিতরে অর্থগত দিকে হ্যাঁ, এটা দ্বিবচন হলো বহু বচন বোঝায়। জি জি। তারপরে ওজমা, যেমন এই যে ওমারু, তারপরে আমরুন, যেটাকে আমার নামে নামকরণ করা হয়েছে। হুম। দরবা আহমাদ, এটা আছে ওসনে তারপরে ফেলের, জরাবা আহমাদু। হুম, এটা জরাবা ওসনে আহমাদু, ফেলের সাথে। জরাবা আহমাদু, যে এটা হলো ওজনে ফেল। এগুলো হলো আপনার প্রথম প্রকারের উদাহরণ দিল। জি। অকুল্লু মালা ইয়ানসারিফু ইদা উযিফা আও দাখালাহুল লামু ফাদাখালাহুল কাসরা। আর প্রত্যেক ওই ইসিম যেগুলা মুনসারিফ হবে না, যখন সেটাকে ইজাফত করা হবে অন্য কোন ইসিমের দিকে, অথবা সেটা যখন আলিফ লাম, তার শুরুতে আলিফ লাম দাখিল হবে, আও দাখালাহুল লামু, অথবা তার শুরুতে কি হবে আলিফ লাম দাখিল হবে, ফাদাখালাহুল কাসরাতু, তখন কাজ, কাসরা কি হবে, তখন জের প্রবেশ প্রবেশ, করবে। জের প্রবেশ করবে এবং এটা যে মুনসারিফ প্রবেশ হয়ে করবে, যাবে। জি, অর্থাৎ হালতে জ্বর অবস্থায়, অর্থাৎ কাসরার ক্ষেত্রে কাসরা হবে, অর্থাৎ যে হালতে জ্বরের ক্ষেত্রে কাসরা হবে। যেমন মারাতু বি আহমাদ, বি আহমাদি, বি আহমাদিকুম। এখানে কিন্তু দেখেন, আমরা তো পড়ছি হচ্ছে ওই যে তানবিন এবং কাসরা গ্রহণ করে না গয়রে মুনসারিফ। তাহলে এটা কি গয়রে মুনসারিফের কোন নিয়মের ভিতরে থাকবে না? এটা হুম হুম, ও- পার্থক্য মুনসারিফে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনার গারে মুনসারিফ এটা দুই ক্ষেত্রে, মানে দুইটা কারণে কাসরা গ্রহণ করবে। কয়েক ক্ষেত্রে, দুই ক্ষেত্রে, বুঝতেছেন? দুইটা কারণ। তার মানে একটা হচ্ছে এজাফত হয়, যদি সে মুসাফ হয়, হুম, আর অথবা যদি আলিফ লাম প্রবেশ করে, এই দুইটা হ্যাঁ, কারণ থাকলে সেটা কাসরা গ্রহণ করবে। কাসরা গ্রহণ করবে, এই দুইটা কারণ। যেমন মারারতু বি আহমাদিকুম, এখানে দেখেন কোন আহমাদ মুজাফ কোন আর কুম কোন এখানে মুজাফিলাই, হচ্ছে মুজাফিলাই। কোন হচ্ছে মুসাফ হয়েছে। জি। তাহলে এখানে মুজাফিলাই হওয়ার কারণে, অর্থাৎ ইজাফত হওয়ার কারণে আহমাদ, এটা ছিল আহমাদা হওয়ার দরকার ছিল, কি মারারতু বি আহমাদা হওয়ার দরকার ছিল, ঠিক না? কিন্তু এখানে কাসরা গ্রহণ করলো, ডাইরেক্ট। কারণ জি, এখন দেওয়া যে কথা, কিন্তু এটা এখানে হলো আহমদ কি শব্দটি হয়েছে? কামের সাথে কি ইজাফত হয়েছে। তারপরে এখানে বিল আহমাদি, এখানে দেখেন আহমাদের শুরুতে মুসাফ আলিফ লাম হয়েছে। হয়েছে, মুসাফ হয়েছে। আও দাখালাহুল লামু, অথবা কি হয়েছে আলিফ লাম প্রবিষ্ট হয়েছে, আলিফ আলিফ লাম। লাম, জি। ফাদাখালাহুল কাসরাতু,
তখন কি হবে, কাসরা দাখিল করবে। বুঝতেছেন? কখন কাসরা প্রবেশ কাঁচা করবে? হয়ে গেছে। যখন জি ইজাফত জি, হবে এবং আলিফ লাম দাখিল হবে, তখন কি হবে, কাসরা প্রবেশ করবে। আলিফ লাম প্রবেশ করে তখন হলো হ্যাঁ। কাঁচা করবো আমরা মাংস অবস্থায়। জি জি জি। অন্যান্য ভাইরা বুঝতেছেন? জি। নাহমিমির কত দূর আগে গেছে আপনাদের? নাহমির আমরা আগাইছি ইসমে মুতামাক্কিনের 16টি যে আছে ওইগুলো শেষ করে ফেলেছি। মাশাআল্লাহ। ইসমে মুতামাক্কিন আচ্ছা, এরব গ্রহণের আপনাদের দিক কি সরে থেকে মিলে 16 তামিল শুরু প্রকার, করেছে? 9টি এরব গ্রহণ করে। শরীফের হুম, তামিল বলছিলাম, বলছে যে এই সামনের সপ্তাহ থেকে শুরু করে। সামনের সপ্তাহ থেকে। জি আপনারা একটু স্মরণ করে দিবেন, আমি তো বলে দিয়েছি, আপনারা একটু স্মরণ করে দিবেন। হুজুর আপনি তো বলেছিলেন সামনের সপ্তাহ শুরু করতে, এখনো জি। শুরু করছেন না কেন? যদি তারপরে শুরু না আর করে আমাদেরকে জানাবেন। আমি গত সপ্তাহে আমি বলে বলছিলাম, দিয়েছি অবশ্যই। তার আগের সপ্তাহে বলছিলাম। জি। হ্যাঁ। তার আগে বলেছিলেন যে আমি হুজুরকে গত বলেছিলাম, সপ্তাহে পরে একবার স্মরণ করে দিন। এবং আমি গ্রুপে, আমি অফিসে বলে দিয়েছি, তারা আবারও গ্রুপও এসএমএস দিয়েছে, আপনাদেরকে বইও দিয়েছে। জি। জি জি, ঠিক আছে। আমরা পাইছি, তো ওই আপনাদের ওটাই এই স্পেস পাইছি। নাহমির এবং হিদায়াতুন নাহু, নাহমির হিদায়াতুন নাহু মোটামুটি একই, বুঝতেছেন? শুধু এটা আরবিতে, ওটা হচ্ছে বাংলাতে। আর এখানে একটু হয়তো বিস্তারিত আছে, ওটা একটু সংক্ষিপ্ত আছে, এই হলো পার্থক্য। বুঝতেছেন ভাই? আরে বিস্তারিত বর্ণনা নাই। হ্যাঁ হ্যাঁ। এই জন্য মোটামুটি দুটো যদি একটু জি জি, সামঞ্জস্য সংক্ষিপ্ত করে আছে। পড়েন, জি জি, ওই সংজ্ঞাটা বুঝতে। জি জি জি, জি, সহজ হয়ে যায়। অন্য ভাইদের ও এটা একটু খেয়াল রাখবেন, নাহমিরটা যদি বুঝতে পারেন আপনি, এটা বোঝা সহজ। তাহলে আপনাদের এটি পড়া থাকলো, আর দিব কি এক পৃষ্ঠা থাকুক নাকি, ও আলাম থেকে? এখান থেকে গেলে হচ্ছে জি আমাদের থাকে। তো ঘরের মধ্যে শেষ হয়ে যাবে। আর এরপরে শুরু হয়ে যাবে হলো মারফুআত, ইসমে মারফুআত মানে ইসমে জি ফাইলেরই জি। হ্যাঁ, এরপরে বিশিষ্ট পড়াগুলো ইসেম এগুলো সনদ। সহজ, এই যে মারফুয়াত যেগুলো আছে না, এগুলো খুব সহজ। এই এগুলো এই সবই গয়রে সহজ। মুনসারিফটা একটু কঠিন, আমরাও যখন পড়ি, যে গয়রে মুনসারিফটা একটু কঠিন সবারই কাছে। আপনারা যেমন এখন কঠিন লাগতেছে, এটা একটু কঠিন আমাদের কাছেও ছিল, আমরা যখন আমাদের পড়তাম তখন আমাদের কাছেও আমাদের কঠিন ছিল। কিন্তু এই যে মারফুয়াত থেকে না, আমাদের যে কাছে দেখেন ইসমে কঠিন লাগতেছে। মারফুয়াত 8 প্রকার। জি। ইসমে মারফু 8 প্রকার। আট যেমন ইসমে ফাইল, জি, মাফুল, 8 টাকা। তারপর হচ্ছে এলাকা পড়েছেন যে মাফুল কাকে ফাইল, বলে, মুবতাদা, খবর, জি, ফাইল, তারপর হচ্ছে মাফুল, ফাইল। মুবতাদা, খবর, জি ইন্না, জি জি। হ্যাঁ তারপর হ্যাঁ লাইফার হ্যাঁ। কি, এগুলা তারপর সব মা আপনার এগুলা সহজ, লাইফার নাফি। এগুলা 8 না। প্রকার। জি আমাদের কাছে এই গয়রে মুনসারিফটা শুধু যে শব্দগুলো বারবার, আসলে এটা গয়রে মুনসারিফের শর্ত সাপেক্ষে শব্দটা আসছে কিনা এটা চিনতে পারলে এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, এই গয়ের মুনসারিফটা একটু কঠিন সবারই কাছে। হ্যাঁ। তবে একটা আইডিয়া দেওয়ার জন্য আপনারা মাথায় এই যে পড়াগুলো পড়লেন, মানে মাথার মধ্যে একটা আইডিয়া থাকবে যে না, এই বিষয়গুলা হলো গয়ের মুনসারিফ। হ্যাঁ। খেয়াল রাখতে হবে। যেন আপনাদের একটা আইডিয়া থাকে, যখন উপর ক্লাসে পড়বেন তখন একটা আইডিয়া আপনাদের মাথার মধ্যে থাকবে। এখন বুঝে যাবে যে হ্যাঁ। আসলে এই ভেতরে জি এই শর্তগুলো আছে, এটা গয়রে মুনসারিফ করতে হবে। জি 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 এই আসমাউল মারফুয়াত এগুলো সহজ মুখস্থ আছে, এটা 8 প্রকার। জি জি। এগুলো সহজ, সামনে থেকে যে সামনের সবক থেকে আপনার এগুলো একবার পানির মতন। আর গায়রে মুনসারিফটা কি, যে আপনার একটু কঠিন হবে, ওগুলো শুরু থেকে যদি আপনার ভালো করে একটু পড়েন তাহলে আবার একটু মাথার মধ্যে ভালো ঢুকবে, আর যদি একটু মাঝখান থেকে পড়েন একটু কষ্ট কষ্ট মনে হবে। বুঝতেছেন? গায়রে কিছু মনে হয়। মুনসারিফটা, গায়রে মুনসারিফ জি অধ্যায়টা জি, পুরাটা এটা আপনার। ভালো করে জি, গায়রে পড়বেন। মুনসারিফ। হ্যাঁ হ্যাঁ। গায়রে মুনসারিফ অধ্যায়টি এক বৈঠকে আপনাকে মোটামুটি পুরাটাই, অন্তত গায়রে মুনসারিফ পুরা অধ্যায়টা একবার পড়তে হবে, তাহলে আপনার অনেক সহজ হয়ে যাবে। জি তবে সহজ পদ্ধতি এই একটাই কথা, আপনার ওই মেন যে গায়রে মুনসারিফের শর্ত 9টা, 9টা খালি সংক্ষিপ্ত আকারে একটু মাথায় রাখবেন। জি
আর এই যে শেষে একটা উসুল বললো না যে আপনার গায়রে মুনসারিফের শুরুতে যদি গায়রে মুনসারিফ যদি ইজাফত হয় আর আলিফ লাম দাখিল হয় তাহলে কি হবে না? হ্যাঁ, তাহলে যদি তাহলে মুসাফ আপনার হয় আর অবিস্তান দাখিল হয় তাহলে সেটা আমরা মানসুব ও জি মাজরুর অবস্থায় কাসরা পড়বো ফাতার জায়গায়। জি 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 জি, এই কথাটাই হলো মেন কথা, এটি মাথায় রাখলে আপনার যথেষ্ট। আর নাবিদের নামগুলো সাধারণত বেশি আসে, এগুলো একটু মাথায় রাখবেন। নাবিদের নামগুলো আসে, তারপরে হচ্ছে আপনার ওই যে গণনা কিছু আছে আদাদ, হ্যাঁ, এগুলা আপনার গায়রে মুনসারিফ হয়। এরকম কিছু মৌলিক কিছু থিওরি মাথায় থাকলে আপনি গায়রে মুনসারিফ পড়তে পারবেন, কঠিন কিছু না। তো ঠিক আছে, আপনারা ছোট ছোট তাকরার করুন সংঘগুলো আর মনে এবং রাখলে, ছোটভাবে সংজ্ঞায়িত জি ভাবে মনে রাখলে হবে যে জি, একজন একজন ভাই একটু শুনান দেখি আপনার গায়রে মুনসারিফের 9টা সবক বলেন দেখি, একজন ভাই কেউ বলতে পারলে। আমি পড়াটা এখন শুনবো, মানে শুরুতে শুনি না, কারণ আমি আগে সবকটা দিয়ে দিলাম, কারণ আপনাদের ক্লাস শেষ করে আমি আর একটা ব্যাচে ক্লাস করবো। জি। আসদ হুজুর আজকে অসুস্থর কারণে রাজশাহী গিয়েছেন। হঠাৎ করে হুজুর বললো যে একটু ক্লাসটা নিয়ে নেওয়ার জন্য। তো একটু শুনান ভাই গায়রে মুনসারিফ এর আলামত গুলা, নয় সবাব গুলা। কি নয়টি নয়টি হ্যাঁ বলেন, আপনার আওয়াজ একটু আটকে আটকে যাচ্ছে, হয়তো নেটের একটু সমস্যা মনে হয় আপনার। হ্যাঁ জি বলেন। যে হুম। আনিসুন মারিফুন উজমাতুন জুমআ তারকিবুন শুনেন, আলিফ একটা একটা করে ফায়দা একটা একটা ওয়াসনে করে ভাই ফেল। ভাই একটা করে বলার সময় উজমাতুন আদলুন এভাবে বলবেন না, আদল ওয়াস এভাবে বলবেন, বুঝতেছেন? আসসালামু আলাইকুম। সাদত ভাই পড়া যে দিয়ে দিলাম এক পৃষ্ঠা। হুজুর, হ্যাঁ বলেন। ক্লাস কয়টায় শুরু হয়েছে? আজকে একটু আগে নিয়েছি, কারণ আমি আরেকটা বেঁচে ক্লাস নিবো এই জন্য হুজুর। ওরে আল্লাহ, আমি মনে করছি, আমি তো বারো অপেক্ষা করতেছি যে ক্লাসের জন্য 9টায় ঢুকবো, 9টা 25-এ। আর হিদায়াতুন্নাহটা তো আপনাদের মনে হয় 9টায় ক্লাস শুরু হয়, হুজুর তো এরকমই বলেছিল আপনাদের। না, গত সপ্তাহে নিছিল তো, আমি তো এটা তো কন্টিনিউ না, তো আমার আমার তার জানাই নাই। যে না এই হিদায়াতুন্নাহটা কন্টিনিউ 9টায় হবে প্রত্যেক সপ্তাহে, ও কিন্তু এটাই জি এই হুজুর। মানে বৃহস্পতিবারে হয় কি হুজুরের একটু ওই বাড়িতে আসে, তো বাড়িতে এসে একটু ওনাকে ওনার বাড়িতে তো নেট পায় না, ওই জন্য আপনাদের ক্লাসের জন্যই হুজুর মসজিদের ছাদে চলে যায় অথবা মসজিদের ওপর তলায় থাকে। হ্যাঁ, দিয়ে নামাজ পড়েই ক্লাসটা আপনাদের নিয়ে তখন উনি বাড়ি আসে। নাহলে দেখেছে ওই যদি আপনার 9টা 9:30টায় যদি ক্লাস শুরু করেন তাহলে 10:30টা পর্যন্ত ওনাকে মসজিদে থাকতে হবে একাই। আর হুজুরের মাদ্রাসা থেকে ছুটি আপনার বৃহস্পতিবার আসেন বাড়ি। তো এই মাদ্রাসা থাকা সময় ক্লাসগুলো করেন, ওগুলো তো সমস্যা হয় না, শুধু বৃহস্পতিবার ক্লাসটা একটু সমস্যা। তারপর আমরা একটু বলেছিলাম যে আমরা একটা আরেকজন আমাদের মিশরের ওস্তাদ আছেন, ওনাকে হয়তো ক্লাসটা দিব, হুজুর বলতেছে না আমি ক্লাসটা করব। এই জন্য আর আমরা ওস্তাদ চেঞ্জ করি নাই, কারণ একজন ওস্তাদ পড়াচ্ছেন, আবার নতুন ওস্তাদ আসলে আবার আউল বাউল হয়ে যাবে, ঠিক না? তো এটা কি পড়া হয়ে গেছে হুজুর? আম্মাল তার কিবির যে পড়াটা, এটা হয়ে গেছে, তারপরে আপনার হচ্ছে লিগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পড়া দিয়ে দিলাম আপনাদের এই যে পৃষ্ঠাটা, হ্যাঁ, আপনার রেকর্ড আছে, রেকর্ড দেখে নেবেন। এখানে সংক্ষিপ্ত আকারে দুইটা প্রকার ও আলাম থেকে সংক্ষিপ্ত আকারে একটু বলে দিই যে এখানে যে আপনার গায়রে মুনসারিফের প্রত্যেকটা দুই প্রকার এখানে বলা হয়েছে। আপনার প্রথম হচ্ছে আপনার এগুলোকে ভাগ করা হয়েছে, প্রথমে দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হলো যে এই জিনিসগুলা শর্ত হবে, আলামি হাওয়া, মুয়ান্নাস হাওয়া, মানবী হাওয়া, উজমা হাওয়া, তারকিব হাওয়া, ইসম হাওয়া, আলিফ নুন হাওয়া, জায়দা হাওয়া, এগুলো হয়তো শর্ত সাথে হবে, অথবা এগুলা শর্ত ছাড়া হবে। যে ইসিম যেমন আউলাম ইউসাফ ফিহি, এটা দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার হলো যার সাথে এইগুলা শর্ত হবে, আর দ্বিতীয় প্রকার হচ্ছে যার সাথে এই জিনিসগুলো শর্ত হবে না। না, বুঝতেছেন কথাটা? এটা যে পড়া দিলেন হুজুর, এই যে 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 9টার কথা বলা হয়েছে, যে ইসমে মুরাবের যে গায়রে মুনসারিফের 9 প্রকার।
আপনার আওয়াজ কেটে গেছে শারাফাত ভাই, জি শাহাদাত ভাই। হুজুর, হুজুর যেটা বলতেছিলাম যে আজকে যেটা পড়া ছিল আপনার হচ্ছে লিগা যে দুই দুই তিনটা পড়া ছিল, বাকি যে হুম তিনটা বাকি দুইটা বাদ ছিল, সে দুইটা কি পড়ায় দিয়ে দিছেন নাকি? যেমন আহ, শেষ পর্যন্ত পড়া ছিল যে আপনার হচ্ছে লিগা আম্মাল আলিফ, হুম অর্থাৎ 8 নম্বর, 8 নম্বর পর্যন্ত পড়া ছিল। এটা 8 নম্বর না, এটা হচ্ছে লিগা আহ, ওসনে ফেল 8। পর্যন্ত ছিল, পুরোটাই ছিল, বুঝলেন? জি। হ্যাঁ, প্রশ্নুল ফেল। আমাদের হ্যাঁ, ওসনে ফেলের যে শেষ যে স্বভাবটা, সেই শেষ স্বভাব পর্যন্ত আমাদের পড়া ছিল। 9 নম্বরটা কি ছিল পড়া? জি জি, এগুলো ছিল। 9 নম্বরটা কি হুজুর পড়াই দিছিলাম? আমার তো মনে হয় 9 নম্বরটা বড় থাকার কারণে পড়াইনি, যার কারণে। 9 নাম্বারটা বড়, 9 নাম্বারটা ছোট, শেষেরটা ছোট, কিন্তু শেষে অতিরিক্ত একটা সারাংশ দেওয়া আছে লাস্ট পর্যায়ে। এই সারাংশটা হুজুর আজকে আমাদেরকে পড়াই শোনালো। আজকে আমি এখান থেকে পড়াইলাম, এই যে এখান থেকে মানে সংক্ষিপ্ত করে। আমরা যে 9টা স্বভাব পড়লাম, বুঝছেন? আচ্ছা, ঠিক এই আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এই ঠিক 9টা ঠিক স্বভাবের ঠিক আছে, একটা সারাংশ বুঝতে যে। পারছি। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু হুজুর আপনি আমার কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, হুম সেই প্রশ্নগুলা যেহেতু আপনি নিচ্ছেন, এই জন্য আপনাকেই করি। সেটা হচ্ছে কি, এই যে বলা হয়েছে যে আহ, আম্মাল আলিফিন ওয়া নুনি, হ্যাঁ, এইখানে বলা এইটা দেখেন, এটা বলা হয়েছে যে 8 নম্বরটা, 8 নম্বরটা। জি হ্যাঁ, তো এখানে হুম, বলা হয়েছে যে ইসিমের মধ্যে আলিফ এবং নুনের দুটি অক্ষর জি অতিরিক্ত হয়। তো এই জি ক্ষেত্রে একটা উদাহরণ দিছে যে আপনার হচ্ছে লিগান ইমরান, জি ইমরান উসমান। তো জি। এইখানে অতিরিক্ত আপনার আলিফ নুন কোনটা বোঝাচ্ছে, এটা জানার জন্য। এই মানে যে এখানে এমরানের শেষে নুনের যে সাথে, আলিফ আছে না, নুন। রয়ের সাথে, দাঁড়ান দাঁড়ান রয়ের দাঁড়ান, সাথে একটা। আমানত ভাই হুজুর বলতেছে, জি, বলা শেষ করুন, তারপর আপনি আচ্ছা। বলেন। এমরানের শেষে যে আলিফ এবং নুন আছে, এই নুনটা হলো জায়েদা। আচ্ছা, এখন যদি যদি এই ক্ষেত্রে এরকমই যদি হয়, হুম এরকমই হয়, কিন্তু তারপরে আপনি দেখা যাচ্ছে যে এই যে এখানে আর একটা আছে যে আপনার হচ্ছে আহ, আম, এটা কি বলে, শাহাদা নুন, শাহাদা নুন। হুম। তো এইটার ক্ষেত্রে তো নুন আছে, তো এইটার ওইটার মধ্যে পার্থক্যটা কি, এইটাই আমি মানে বুঝতে পারতেছিলাম না। এখানে পার্থক্য হচ্ছে দুটা হলো আপনার ইনা ও জায়েদানা, সাদান। এই শেষে আলিফ নুনটা জায়েদানা, এই জন্য এটা মুনসারিফ। হুজুর আপনার সাউন্ড কমে যাচ্ছে না না, কিরকম যেন। হুজুর, রাসেল ভাই। হ্যাঁ, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি, একটু জোরে হচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। রাসেল ভাই, হুম। হ্যালো রাসেল ভাই। হ্যাঁ, এটা হলো, যেমন ইমরান আর উসমান, এটা হচ্ছে আলামিয়াত, আলামিয়াত মানে নামবাচক বিশেষ্য। এই জন্য এইটা হচ্ছে আমার গয়রে মুনসারিফ হয়েছে, কিন্তু সাদান এটা কিন্তু নামবাচক না, সাদান এটা কোনো এটা গায়রে ব্যক্তি না। মুনসারিফ হয়নি, এটা হবে না, এটা নামবাচক এটা না এই কোনো জন্য। ব্যক্তি না, এটা হলো একটা লাদামিল আলামিয়া। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আলামিয়াত না, আলামের নামের মতো, কিন্তু এটা কোনো ব্যক্তি না, এটা একটা আলামিয়াত না এই উদ্ভিদ, জন্য। এটা ঘাস। উদ্ভিদ। সম্ভবত একটা ঘাসের নাম বোঝাইছে, ঘাস তো আর ব্যক্তি না। এই জন্য এটা গয়রে মুনসারিফ আলিফ থাকার পরে হইতেছে না। শর্ত হলো আমাদের মানে ব্যক্তিবাচক জি, দুইটা নামবাচক শব্দ হইতে হইতে হবে, হবে। নাম বিশেষ্য হইতে হবে। জি জি, নামবাচক বিশেষ্য হইতে হবে। এবং ওটা ব্যক্তির, আমি এটা তো সপ্তাহে তো আমি হুজুরকে বলছিলাম, হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর তো অ্যান্সার করে দিয়েছিলেন যে কোনো ব্যক্তি হতে হবে, ব্যক্তি ছাড়া কোনো জড় আর কোনো বস্তু প্রশ্ন কিছু আছে হইলে ভাই? নাম হইলে হবে না। ভাই আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না হুজুর, মানে আমি, এইখানেই এখানেই সমস্যা ছিল। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখন একটু তাকড়া করুন। গয়রে মুনসারিফের 9টা সবব, বুঝতেছেন? আর জি, এই যে ভাই, সবাইকে শুনান, সবাইকে শুনান গয়রে মুনসারিফ 9টা সবব পুরোটা আরেকবার করে রিভাইজ করেন। হ্যাঁ, রিভাইজ করেন। কোন ভাই পড়বেন, কোন ভাই বলবেন প্রথমে? একবার পুরাটাই ইবারত অনুবাদ করতে পারবেন কে? গয়রে মুনসারিফের শুরু থেকে। কি আমি আমি পারবো? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করে, আমি পারবো। জি স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করে পড়াটা পুরোটা রিভাইজ করবেন। যে সবাই একবার করে শোনাবেন, দিয়ে আপনারা যাবেন। আমি আরেক ব্যাচে ক্লাসে চলে গেলাম, ঠিক আছে ভাই?
ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি বারাকাতুহু। জি